জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে দলটি ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কায় ছিল বলে জানান তিনি। শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত সাক্ষাৎকারে এমনটি দাবি করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান, তবে স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। তাদের আশঙ্কা ছিল ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। কিন্তু পরবর্তী সময়ে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল। মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তখন মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আলোর পথে নতুন দিশা। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি। রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখনই তাদের নিষিদ্ধের ঘোরে পেয়ে বসে। নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না, এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেটি জনগণই ঠিক করবে। নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের। তারা তাড়াহুড়ো নেই বলে এই বিষয়টিকে টেনে লম্বা যেন না করে, এই কথা জামায়াত ইসলাম বারবার বলেছে। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।